বড়দিন। আজকে আমি তোমাদের জন্য একটা সুন্দর অনুষ্ঠান নিয়ে এসেছি। আমি ঋতিকা। আমি ড্যানি। আমি শুভদীপ। ড্যানি, শুভজিৎ, তুমি কোনোদিন সার্কাসে গেছো? হ্যাঁ, গেছি। ওখানে কি কি হয়? ওখানে হান্টার ম্যানের চাবুক মেরে মেরে জানোয়ারদের খেলা দেখা। আর জোগাড়ে মজা করে সাইকেল চালায়। হ্যাঁ, ওইগুলো তো থাকে, কিন্তু সার্কাসের চেয়েও আমরা একটা ভালো কিছু একটা ছেলে জেনেছিল। তোমরা কি জানতে চাও? হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, তোমরাও কি জানতে চাও? কিন্তু ঋতিকা, আমরা তখন পার্টি করছি, হয়তো নাচ আর গান হয়। হ্যাঁ, আমরা ওইগুলো করব, নাচ করব, গান করব, আরো অনেক মজা করব। ছোট্ট বন্ধুরা, তোমরাও কি নাচ গান করতে চাও? তাহলে চলে এসো। চলো তাহলে আমরা শুরু করি। ও ইয়ে! বড়দিনের অনুভূতি বাতাসে শুভেচ্ছা ছড়ালো সর্বত্রে। বড়দিনের অনুভূতি বাতাসে শুভেচ্ছা ছড়ালো সর্বত্রে। উল্লাস করে গান গেয়ে জানায় আজ খ্রিস্ট মুক্তিদাতা জন্মিলেন। উল্লাস করে গান গেয়ে জানায় আজ খ্রিস্ট মুক্তিদাতা জন্মিলেন। তিনি দিয়েছেন সুযোগ মোদের জীবনে সিদ্ধান্ত নেবার। তিনি দিয়েছেন সুযোগ মোদের জীবনে সিদ্ধান্ত নেবার। সঠিক সিদ্ধান্ত খুশি অনেক, ভুল সিদ্ধান্তে আছো সবে। সঠিক সিদ্ধান্ত খুশি অনেক, ভুল সিদ্ধান্তে আছো সবে। আমার যিশু যিনি অন্তরে, তিনি বাইরেও সাহায্য করিবেন। আমার যিশু যিনি অন্তরে, তিনি বাইরেও সাহায্য করিবেন। বড়দিনের অনুভূতি বাতাসে শুভেচ্ছা ছড়ালো সর্বত্রে। বড়দিনের অনুভূতি বাতাসে শুভেচ্ছা ছড়ালো সর্বত্রে। উল্লাস করে গান গেয়ে জানায় আজ খ্রিস্ট মুক্তিদাতা জন্মিলেন। উল্লাস করে গান গেয়ে জানায় আজ খ্রিস্ট মুক্তিদাতা জন্মিলেন। আজ খ্রিস্ট মুক্তিদাতা জন্মিলেন। আজ খ্রিস্ট মুক্তিদাতা জন্মিলেন। আজ খ্রিস্ট মুক্তিদাতা জন্মিলেন। আমি তো ডান্স করে খুব মজা পেয়েছি। ছোট বন্ধুরা, তোমরা কি ডান্স করে মজা পেয়েছো? আচ্ছা ড্যানিয়েল, তুমি বলো তো এটা কি? এটা তো বাইবেল। তুমি কোনোদিন পড়েছো? এই বাক্য কোনোদিন মুখস্থ করেছো? ছাড়ো ছাড়ো, তুমি মুখস্থ করোনি। আচ্ছা ছোট বন্ধুরা, আজকে এই বাইবেল থেকে আমরা একটা বাইবেলের পদ মুখস্থ করব। তুমি কি মুখস্থ করতে চাও? হ্যাঁ। তাহলে ছোট বন্ধুরা, আমরা তো বাইবেলের পদ মুখস্থ করি। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি বিশেষ সংবাদ দেওয়ার থাকে, তোমরা কিভাবে দাও? ঠিক বলেছো, ফোনের দ্বারা, চিঠি লিখে, কিংবা তার সঙ্গে দেখা করে খবর দাও। কিন্তু ঈশ্বর স্বর্গদূতদেরকে ব্যবহার করতেন বিশেষ সংবাদ জানানোর জন্য। আজকে দিনে আমরা দেখব যে ঈশ্বর কাদের কাছে পাঠিয়েছিলেন কি সংবাদ দেওয়ার জন্য। আমি এই বাইবেল থেকে তোমাদেরকে বলে দেব। এটা হলো ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেল। আর এই বাইবেলের দুটি ভাগ আছে, একটি পুরাতন নিয়ম আর একটি নতুন নিয়ম। আর এই বাইবেল প্রায় 40 জন লেখক তারা লিখেছিলেন, যাতে আমরা সুন্দর করে এই বাইবেল পড়তে পারি। বাইবেলের যে নতুন নিয়ম আছে, সেই নতুন নিয়মে 3 নম্বর বই হলো লুক। সেই লুক লিখিত সুসমাচারে লেখা আছে, যেটা 2 অধ্যায় 11 পদে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর এই লেখক সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি একজন চিকিৎসক ছিলেন। আজকে দিনে আমরা এই পথটাকেই আমরা
মুখস্থ করব। দেখো ছোট্ট বন্ধুরা, স্ক্রিনে দেখা যাচ্ছে না, এখানে লেখা আছে যে অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি আমার বাড়ির ঠিকানা জানো তাহলে তোমরা সহজেই চলে যেতে পারবে। আর এই বাইবেলটা দেখো, মোটা, এত বড় বাইবেল। এই বাইবেলের যদি আমরা ঠিকানা জানি তাহলে সহজেই আমরা খুঁজে পেতে পারবো এই বাক্য কোথায় লেখা আছে। আর দেখো, সবার উপরে লেখা আছে লূক 2:11 পদ। এটা হলো বাইবেলের ঠিকানা। আর আমরা যখন মুখস্থ করব, প্রথমে বলবো ঠিকানা এবং এই পদের শেষেও এই ঠিকানা আমরা বলবো। আমার পরে পরে তোমরা সবাই বলো, ঈশ্বরের বাক্য লূক 2:11 পদ। কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। ঈশ্বরের বাক্য লূক 2:11 পদ। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। কারণ অদ্য দাউদের নগরে এর মানে হলো ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠাবেন। তিনি স্বর্গদূতদেরকে ব্যবহার করেছিলেন কিছু মেষ পালকদের কাছে গিয়ে এই সংবাদ জানানোর জন্য যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন। যীশু জন্মগ্রহণ করেছেন সেই বেথলেহেমের গোয়াল ঘরে। আর সেই নগরকে দাউদ নগরও বলা হয়। তিনি খ্রিস্ট প্রভু। যিশুর পদবি হলো খ্রিস্ট। তিনি যীশু খ্রিস্ট। তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন কারণ সব মানুষের পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, যেন আমরা, তোমরা সবাই আমরা পাপের ক্ষমা পাই, উদ্ধার পাই। তোমরা যারা আজকে দিনে প্রথম যিশুর কথা শুনছো, তোমাদের কাছে একটা সুযোগ আছে, স্পেশাল সময় আছে। সেই সময়ে তোমরা যিশুর সঙ্গে আরো গভীরভাবে সম্পর্ক করতে পারবে। তোমরা জানতে পারবে যিশু ঈশ্বরের পুত্র, তিনি পাপের জন্য মরেছেন, তিনি আবার জীবিত হয়েছেন, তিনি একমাত্র পাপ থেকে রক্ষা করতে পারেন। কিন্তু তোমরা যারা আগে যিশুকে জেনেছো, যিশুকে গ্রহণ করেছো, তোমাদেরকে এই সংবাদ দিতে হবে ঠিক স্বর্গদূতেদের মতো। যেমন দূতেরা সংবাদ দিয়েছিল, তোমাদেরকেও, তোমার বন্ধুদেরকে, তোমার টিউশন বন্ধুদের হতে পারে, কিংবা তোমার স্কুলের বন্ধু হতে পারে, কিংবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হতে পারে, যারা জানে না তাদেরকেও গিয়ে এই সংবাদ দিতে হবে যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, আমাদের পাপ তিনি তুলে নেওয়ার জন্যই তিনি এই জগতে এসেছেন। বন্ধুরা, এই বাক্যটাকে আমরা সুন্দরভাবে মুখস্থ করব, কিন্তু বিভিন্ন ভাবে। দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে 1 2 3 4 করে, ঠিক আছে? প্রথম যখন 1 নাম্বার আসবে সেখানে লেখা আছে নাচ করো। তো আমরা বিভিন্ন ভাবে নাচ করতে পারি। আমরা নাচকেও এরকম ভাবে করি না, নাচ এরকম ভাবে করতে পারি। তো এই অ্যাকশন করতে হবে। যখন তোমরা নাচ করছো, আমি একটা কথা বলবো, বরফ যেমন জমে যায়, আটকে যায়, সেরকম তোমাদেরকে আটকে যেতে হবে। ঠিক যদি এরকম থাকো তাহলে এরকম জায়গায় আটকে যেতে হবে, যদি এরকম থাকো সেখানে আটকে যেতে হবে, এবং আটকে গিয়ে সেখান থেকেই ঈশ্বরের বাক্যটা আমরা সবাই একসঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো। ঠিক আছে, বুঝতে পেরেছি? যখন নাম্বার আসবে, নাম্বারে লেখা থাকবে, আর সেই লেখা অনুযায়ী আমরা অ্যাকশন করব। নাচ করো, লাফ দাও, সাঁতার কাটো, সাঁতার কাটার অ্যাকশন করতে হবে। গাড়ি চালানো, গাড়ি কিভাবে চালায়? এভাবে চালায়। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো সবাই? তাহলে দেখো, স্ক্রিনে আসছে 1 2 3 4। প্রথমে কি এসেছে? নাচ করো। ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা সবাই মিলে বিভিন্ন ভাবে নাচ করতে পারি। কেউ এরকম ভাবে নাচ করতে পারি, কেউ হেলে দুলে নাচ করতে পারি। চলো নাচ করো। বরফ। হ্যাঁ, আমরা একসঙ্গে পাঠ করব ঈশ্বরের বাক্য লূক 2:11 পদ। কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। ঈশ্বরের বাক্য লূক তার 2:11 পদ। তারপরে দ্বিতীয় নাম্বার কি আসছে বন্ধুরা? দ্বিতীয় নম্বরে আসছে লাফ দাও। কিরকম ভাবে? জোরে জোরে লাফাতে হবে বন্ধুরা। হ্যাঁ, জোরে জোরে লাফ দিতে হবে। লাফ দাও। লাফ দিচ্ছ। বরফ। আচ্ছা, ঠিক আছে, এবার একসঙ্গে আমরা পড়ি ঈশ্বরের বাক্য লূক
2:11 কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। ঈশ্বরের বাক্য, লুক 2:11। আচ্ছা, এবারে 3 নম্বরে কি লেখা আছে? সাঁতার কাটা। সাঁতার কিভাবে কাটে? সবাই একসঙ্গে সাঁতার কাটি, সাঁতার কাটি। বরফ একসঙ্গে পাঠ করি। ঈশ্বরের বাক্য, লুক 2:11 কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। ঈশ্বরের বাক্য, লুক 2:11। শেষে 4 নম্বরে কি লেখা আছে? গাড়ি চালানো। গাড়ি কিভাবে চালায়? এরকম ভাবে গাড়ি চালাতে পারি। ঠিক আছে, সবাই গাড়ি চালাও। বরফ। ঈশ্বরের বাক্য, লুক 2:11 কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। ঈশ্বরের বাক্য, লুক 2:11। হ্যাঁ, সুন্দরভাবে অ্যাকশন করেছো। তাই ছোট্ট বন্ধুরা, এখন সবাই মিলে আমরা একসঙ্গে হাত জোড়ো করে আমরা এই বাক্যটা পাঠ করব। ঈশ্বরের বাক্য, লুক 2:11 কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। ঈশ্বরের বাক্য, লুক 2:11। আমেন। হ্যাঁ, আমি লুক তার 2:11 আমি জীবনে ভুলবো না। আমিও বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম তোমরা কোনোদিন ভুলবে না, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম না একটা সার্কাসের চেয়েও কিছু ভালো আছে? হ্যাঁ। তোমরা কি জানতে চাও? হ্যাঁ। ছোট্ট বন্ধুরা, তোমরাও কি জানতে চাও? চলো তাহলে আমরা একটা গল্পের মাধ্যমে শুনি। সেই গল্পটা হলো সত্য গল্প। চলো চলো আমরা গল্প শুনে নিই। ছোট্ট বন্ধুরা, একটা বড় তাঁবু, আর সেখানে জোকার, জাদুকর, প্রশিক্ষিত প্রাণী এবং আরো অনেক কিছু, যারা নাচ করে, অনেক লোক সেখানে ছিল। তোমরা মনে করতে পারো, তোমরা বলতে পারো এরকম আমরা কোথায় দেখতে পাই? হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তোমরা ঠিক বলেছো। আমরা কোনো একটা সার্কাসের মধ্যে আমরা এরকম দেখতে পাই। আর সেই সার্কাসে অনেক কিছু থাকে, আর সেখানে লোকেরা অনেক মজা পায় গিয়ে। আর একটা ছেলে ছিল অনেকদিন আগে, আর এই ছেলেটা এরকম চিন্তা করছিল, সে কোন একটা সার্কাসের বিষয় সে ভাবছিল। আর সেই সার্কাসটা তাদের গ্রামের মধ্যেই ছিল। আর এই ছেলেটার নাম ছিল সমীর। এই সমীর এই প্রতিদিন স্কুলে যেত, প্রতিদিন পড়া করতো এবং প্রতিদিন নানা ধরনের কাজ করত, এবং তার বাবার দোকানে যেত। তার বাবার মুদি দোকান ছিল, সেই দোকানে তাকে কাজ করতে হতো। প্রতিদিন কোনো না কোনো কাজে তাকে ব্যস্ত থাকতে হতো, একদম সময় নেই মজা করার। প্রতিদিন একই জীবন। একদিন এরকম ডিসেম্বর মাসের ঠান্ডার সময় সেই সমীর স্কুল থেকে বাড়ি আসছিল, এবং সে দেখলো যে বড়দিনের জন্য চারিপাশ বেশ সুন্দর করে আস্তে আস্তে সেজে উঠেছে, এবং কিছু বাড়ির বারান্দাতে সেই বড়দিনের যে তারাগুলো সেগুলো ঝুলছে, আর ঠান্ডা হাওয়া বইছিল। সমীরের চুলটা নড়ছিল সেই হাওয়াতে। সমীর হঠাৎ দেখতে পেল দুজন লোক সেই বাজারের মধ্যে সেই বড় একটা তাঁবু তারা খাটাচ্ছে। সেখানে সমীর একটু এক্সাইটেড হয়ে গেল, একটু উত্তেজিত হয়ে গেল। আর সে দেখলো এখানে এরা এত বড় তাঁবু লাগাচ্ছে কেন? এখানে কি সার্কাস আসবে নাকি? এরকম সে চিন্তা করলো, এবং সে সেই দুটো লোক যারা তাঁবু লাগাচ্ছিল তাদের কাছে সে গেল। যখন সেখানে পৌঁছালো, সে দেখলো দুজন ব্যক্তি তারা বিভিন্ন ধরনের কাগজ তারা সবাইকে ডিস্ট্রিবিউট করছে, সবাইকে দিচ্ছে। এবং তাদের হাতে লাল কাগজ ছিল, সবুজ কাগজ ছিল এবং হলুদ কাগজ ছিল। তারা এগুলো সবাইকে বিলোচ্ছিল, এবং সমীরকেও একটাই কাগজ দিল। এবং সমীর এই কাগজটা নিয়ে সে মনে মনে ভাবলো, ও এটা মনে হয় সার্কাস হবে, ও খুব মজা হবে। তোমরা একবার চিন্তা করো, সমীরের গ্রামের মাঝখানেতে একটা সার্কাস বসতে চলেছে। সমীর এটা চিন্তা করে কত আনন্দিত হলো, কত এক্সাইটেড হয়ে গেল, এবং সে তাড়াতাড়ি বাড়ি যেতে চাইলো। সে তার বাবাকে মাকে এই খবরটা শোনাতে চাইলো। সে কি করলো, সে দৌড়ে তার সেই যে অ্যাপার্টমেন্ট ছিল, তার যে ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটের দিকে দৌড়ে যাচ্ছিল। যখন সে তার বিল্ডিং এর দিকে যাচ্ছিল, সে দেখলো কিছু ছেলেরা, বড় ছেলেরা সেই বিল্ডিং এর সেই তাদের ফ্ল্যাটের বাইরে ছোট্ট একটা মাঠে তারা ফুটবল খেলছে। এবং তারা যখন দেখলো সমীর ছুটে ছুটে সেখান দিয়ে যাচ্ছে, তারা সমীরকে দাঁড় করালো। সমীর, এই সমীর, এই শোনো শোনো। আর সমীর দাঁড়ালো। সমীরের হাতে কাগজটা তারা দেখতে চাইলো, এবং একজন তো তার কাছ থেকে ছিনিয়ে নিল। বললো দেখি দেখি কি। তারা দেখলো, ও এটা কি? সমীর তখন তাদের বললো, মনে হয় আমাদের গ্রামে সার্কাস বসতে চলেছে।
কিন্তু আরো কয়েকটা ছেলে তারা সেই কাগজটার দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় এগুলো সার্কাসের কাগজ নয়, মনে হয় সার্কাসের থেকেও অন্য কিছু একটা হবে, সার্কাসের থেকে ভালো কিছু একটা হতে পারে। সমীর এই কথাটা পছন্দ হলো না। এরা সব কিছু নষ্ট করতে চায় আমি একটা সার্কাস দেখতে চাই, এরা হয়তো যেতে দিতে চায় না, এরকম সমীর চিন্তা করলো। এবং সমীর তাদের কাছ থেকে সেই কাগজটা নিয়ে অনেক রেগে গেল এবং তাদের সঙ্গে আর কথা বলতে চাইলো না। যখন সমীর তাদের সঙ্গে কথা বলতে চাইলো না, তো তাদের মধ্যে ঝগড়া শুরু হলো। আর সমীর অনেক খারাপ কথা তাদের বলতে চাইলো এবং তাদের সঙ্গে অনেক রাগে ব্যবহার করলো, অনেক বিড়বিড় করে কিছু বলছিল এবং সে কাগজটা নিয়ে তাড়াতাড়ি তাদের সেই ঘরের দিকে সে চলে গেল সেখান থেকে। ছোট্ট বন্ধুরা, এই যে ঝগড়া করা, এই যে কাউকে খারাপ কথা বলা, এগুলো তোমরা কি জানো ছোট্ট বন্ধুরা? সমীরের কাছে একটা সমস্যা ছিল, সেই সমস্যা সমীর জানতো না। সেই সমস্যা হচ্ছে পাপ। ছোট্ট বন্ধুরা, তোমার আমার আমাদের সকলের কাছে সেই সমস্যা রয়েছে, আর সেই সমস্যাটা হচ্ছে পাপ। এই পাপ আমাদেরকে কি করে? আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে দেয়। ঈশ্বরের বাক্য বলে তুমি আমি আমরা সবাই পাপ করেছি। ঈশ্বরের বাক্য বাইবেলে লেখা রয়েছে, রোমীয় পুস্তক তার 3 অধ্যায় 23 পদে, সবাই পাপ করেছে এবং ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছে। ছোট্ট বন্ধুরা, এই পাপ তোমাকে আমাকে সেই ঈশ্বরের কাছে যেতে বাধা দেয়, যে ঈশ্বর যিনি আমাদেরকে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। ছোট্ট বন্ধুরা, ঈশ্বর একদম নিখুঁত, ঈশ্বর পবিত্র, আর ঈশ্বর স্বর্গে থাকেন। ছোট বন্ধুরা, সেই সমীর তার এই পাপের সম্বন্ধে কিছুই জানতো না। সমীর তাড়াতাড়ি সে লিফটের কাছে পৌঁছালো এবং সেই লিফটটা নিচে আনার জন্য সুইচটা চাপ দিল, কিন্তু সেই লিফটটা আসতে দেরি করছিল। আর দেরি করতে থেকে সে অপেক্ষা করতে পারছিল না, এত দেরি করছে লিফট আসতে, তাড়াতাড়িও আসে না, কেন এত দেরি করছে? আর সমীর কি করলো, না আমি লিফটে যাব না, আমি সিঁড়ি দিয়ে দৌড়ে চলে যাই। সমীর দৌড়ে সে তার সেই ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করছিল, আর তাদের সেই ফ্ল্যাটটা ছিল 5 তলাতে। ছোট্ট বন্ধুরা, আর সমীর জোরে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠছিল আর গুনছিল 10, 20, 30, 40, 50, এইভাবে ছোট্ট বন্ধুরা 102টো সিঁড়ি সেই সমীর দৌড়ে কি করলো, উঠে গেল তাদের ফ্ল্যাট। আর সমীর একটু হাঁপিয়ে গেল। সে তাড়াতাড়ি তাদের ফ্ল্যাটের দরজা খুললো, খুলে দেখলো তার বাবা ঘরে বসে রয়েছে। তার বাবা খবরের কাগজ পড়ছে, আর তার বাবার সেই প্যান্টটা পরা রয়েছে, যে প্যান্টটা সে কাজের জন্য পরে যেত দোকানে, সেই গেঞ্জিটা পরা রয়েছে, আর সেই বাবা খবরের কাগজ পড়ছে। আর সমীর হাঁপাতে হাঁপাতে বললো, বাবা বাবা জানো, আমি বাজারের মাঝখানে একটা তাঁবু খাটাতে দেখলাম, মনে হয় একটা সার্কাস বসতে চলেছে, কি সুন্দর, কি মজা হবে। বাবা আমি কি সার্কাসে যেতে পারি? বাবা প্লিজ, বাবা প্লিজ, আমি কি যেতে পারি বাবা? সমীরের বাবা ওর দিকে একটু ভালোবাসার দৃষ্টিতে তাকালো, আর সমীরের কাছ থেকে কাগজটা নিয়ে সমীরের বাবা কাগজটা পড়লো এবং সমীরকে বলল, হ্যাঁ সমীর, তুমি যেতে পারো, কিন্তু প্রথমে তোমাকে কি করতে হবে, আমার দোকানে কিছু সাহায্য করতে হবে। ছোট্ট বন্ধুরা, সেই সার্কাসটা আগামীকাল ছিল, আর আগামীকাল সমীরের স্কুলও ছুটি ছিল। সমীরের মা সেই সময় রান্নাঘর থেকে বেরিয়ে আসলো এবং এসে দেখলো সমীরের মনে অনেক খুশি, আর কোনো দুঃখ সমীরের কাছে নেই। আর সমীরের মা সমীরকে বললো, সমীর, মনে হয় এটা তোমাকে অনেক আনন্দ দেবে, তুমি অনেক খুশি তাই না? ঠিক সেই সময় দরজায় আর একটা আওয়াজ হলো, কট করে দরজাটা খুললো। কে আসলো? সমীরের বোন আসলো। সমীরের বোন একটা রোগা মেয়ে ছিল, অনেক সুন্দর দেখতে ছিল, এবং সমীর মনে মনে করতো, আমার বোন আমাদের পাড়াতে সবচেয়ে সুন্দরী, সুন্দর চকচকে কালো চোখ, সুন্দর চুল। আর সেই সমীরের বোন যখন আসলো, সমীর সেই হলুদ কাগজটা এরকম নাড়াতে লাগলো তার বোনের সামনে হাওয়াতে, দেখ আমি সার্কাসে যেতে চাই, দেখ সার্কাস বসতে চলেছে আমাদের এখানে। সমীরের বোন বলল, দাদা আমি কি তোমার সঙ্গে যেতে পারি? তখন সমীর বলল, হ্যাঁ নিশ্চয়ই তুমি যেতে পারো, কিন্তু আগে আমাদের সেই বাবার দোকানে কাজ করে দিতে হবে, তারপরে আমি তোকে নিয়ে যাব। এইবার সমীর রাত্রে কি করলো, যখন শুতে গেল, সমীর একদম ঘুমাতে পারছে না, কখন সেই সকাল হবে, কখন সেই সার্কাসে যাবে। এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে রাতে ঘুমিয়ে পড়লো, এবং সকালে সমীর যখন তার বাবার দোকানে গেল কাজ করে দেওয়ার জন্য, তখন সে গিয়ে দেখে একটা দীর্ঘ শ্বাস পেল। কত পেটি রয়েছে, এই পেটির সব জিনিসগুলো বার করতে হবে এবং ওই তাকে সাজাতে হবে। কেন আমাকে সব সময় কাজ করতে হবে? কেন আমাকে এখানে আসতে হবে?
সমীর এটা চিন্তা করে তার বাবার দিকে তাকালো। তার বাবা অনেক রোগা হয়ে যাচ্ছিল, তার বাবা অসুস্থ ছিল। তার বাবাকে ডাক্তার ওষুধ দিয়েছিল এবং বিশ্রাম নিতে বলেছিল। আর সমীরের মনের থেকে সে অভিযোগগুলো চলে গেল এবং সে তার বাবার দিকে তাকালো। বাবাকে ডাক্তার ওষুধ খেতে বলেছে এবং বিশ্রাম নিতে বলেছে, কিন্তু বাবা বিশ্রাম করতে পারে না, আরাম করতে পারে না, কারণ তাকে টাকা রোজগার করতে হবে, কারণ তার পরিবারের খাবার জোগাড় করতে হবে, জামা কাপড় জোগাড় করতে হবে এবং সেই যে তাদের যে ছোট্ট ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটের ভাড়া দিতে হবে। তার বাবা তার পরিবারকে, সমীরকে, সমীরের মাকে অনেক ভালোবাসতো, তার বোনকে ভালোবাসতো, সেই কারণে সেই টাকা রোজগার করতে হতো তাকে। ছোট্ট বন্ধুরা, আর একজন রয়েছেন যিনি সমীরকে সব ব্যক্তিদের চেয়ে বেশি ভালোবাসেন এবং তোমাকেও আমাকেও ভালোবাসেন। তোমরা যারা রয়েছো তোমাদেরকেও তিনি সমস্ত লোকের চেয়ে বেশি ভালোবাসেন, আর তিনি হলেন ঈশ্বর। ঈশ্বর কেন তোমাকে আমাকে ভালোবাসেন, সবাইকে কেন ভালোবাসেন? কারণ ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছেন। ঈশ্বর তোমাকেও সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাকেও সৃষ্টি করেছেন এবং ঈশ্বর চান একদিন তুমি আমি যেন ঈশ্বরের সঙ্গে তার সুন্দর জায়গায় থাকতে পারি। ঈশ্বরের বাক্য আমাদের বলে, জিরমীয় পুস্তক তার 31 অধ্যায় 3 পদে, ছোট্ট বন্ধুরা, লেখা রয়েছে, ঈশ্বর বলছেন, আমি তোমাকে চিরপ্রেমে প্রেম করিয়াছি, আমি তোমাকে চিরকালের জন্য ভালোবেসেছি। ছোট্ট বন্ধুরা, ঈশ্বর আমাদেরকে চিরকালের জন্য ভালোবাসে এবং ঈশ্বর চান আমরা একদিন তার সেই সুন্দর স্বর্গরাজ্যে, সুন্দর তৈরি করা জায়গাতে গিয়ে একদিন তার সঙ্গে থাকতে পারি। এবং ঈশ্বর তিনি একদম নিখুঁত, পবিত্র, তিনি কখনো ভুল করেননি, কখনো ভুল করেন না। তিনি সব সময় ভালো চিন্তা করেন, ভালো কথা বলেন এবং ভালো কাজ করেন। ছোট্ট বন্ধুরা, এই ঈশ্বর সমীরকে ভালোবাসতো, কিন্তু সমীর সে জানতো না। ছোট বন্ধুরা, সেই সমীরের বাবা তখন তাকে সেই অনুমতি দিয়েছিল সেই সার্কাস বা সেই তাঁবুতে যাওয়ার জন্য। একটু দেরি হয়ে গেছিল, কিন্তু সমীর সব কাজ শেষ করে কি করলো, সে একটু ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তবুও সে কি করলো, তার বোনের সঙ্গে সেই তাঁবুর দিকে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করলো এবং তারা সেই তাঁবুর কাছে পৌঁছালো। এবং যখন তারা তাঁবুর মধ্যে ঢুকলো, তখন ছোট বন্ধুরা সমীর তাঁবুর চারিদিকে দেখতে লাগলো কি কি আছে এই তাঁবুর মধ্যে। সমীর দেখলো একটা সুন্দর কাঠের বেঞ্চ রয়েছে এবং অনেক ছেলেমেয়েরা সেখানে বসে রয়েছে, আর সেই বেঞ্চের সামনে একটা সুন্দর পিয়ানো রয়েছে এবং একজন সুন্দরী মহিলা সেটাকে সুন্দর করে বাজাচ্ছেন এবং সব দিকে জিনিসপত্রগুলো কত সুন্দর করে সাজানো ছিল। কিন্তু সমীর সেখানে কোনো প্রাণী দেখতে পেল না, কোনো জাদুকর দেখতে পেল না, কোনো জোকারও দেখতে পেল না। সমীর একটু দুঃখ পেল। সমীর মনে মনে ভাবলো, এটা তো মনে হয় সার্কাস নয়, ওই ছেলেগুলো তাহলে ঠিক বলেছিল। কিন্তু সেই সময় মিস্টার জেমস নামে একজন লোক, তিনি একটু লম্বা ছিলেন আর তিনি দাঁড়িয়ে একটা গান গাওয়া শুরু করলেন। সেই গানটা ছিল বড়দিনের গান। এই বড়দিনের গান তিনি সুন্দর করে গাইলেন এবং সব বাচ্চাদেরকে শেখালেন। আর সমীর এই কথাগুলো সুন্দর করে মুখস্থ করলো এবং গানটা গাইতে থাকলো মিস্টার জেমসের সঙ্গে। এবং মিস্টার জেমস যখন আরো কয়েকটা গান শেষ করলো, শেষ করে তিনি বসলেন। এখন মিস্টার বেঞ্জামিন আসলেন। বেঞ্জামিন এসে তার হাতে একটা এরকম কালো কভার এবং ধারগুলো সোনালী রঙের, সোনার মতো একটা বই ছিল। সেই বইটা সেই বাচ্চাদের সামনে তুলে ধরলেন, বললেন, আচ্ছা বাচ্চারা, তোমরা বলো তো এটা কি বই? তখন সমীর একটু অবাক হলো, আরে আগে তো এরকম বই আমি দেখিনি, তাহলে এই বইটা কি হতে পারে? এটা নিশ্চয়ই বই। কিন্তু উনি অন্য কিছু শুনতে চান। না বাবা, আমি বলবো না, যদি ভুল হয় তখন এই ছেলেমেয়েরা সবাই কি মনে করবে। সমীর একটু অপেক্ষা করলো, কেউ একজন বলুক, কেউ একজন বলুক। সমীর আশেপাশে এরকম তাকাতে লাগলো, কেউ তো বলছে না, কারণ কেউ এই বইটা আগে কোনোদিন দেখেনি, তাই তারা কেউ বললো না। সেখানে সবাই নীরব ছিল। তখন মিস্টার বেঞ্জামিন বলল, প্রিয় বন্ধুরা, এটা হলো বাইবেল। এটা আমাদেরকে ঈশ্বর সম্বন্ধে জানতে সাহায্য করে। এর মধ্যে ঈশ্বরের বাক্য রয়েছে, আর ঈশ্বর এই বইটি আমাদেরকে দিয়েছেন যেন আমরা তার সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারি। আর ছোট বন্ধুরা, তখন সেই মিস্টার বেঞ্জামিন সেই ছোট ছেলে মেয়েদেরকে সেই বাইবেল থেকে একটা গল্প বলতে শুরু করলেন। মিস্টার বেঞ্জামিন বললেন,
স্বর্গের বিষয়ে। স্বর্গ নামে একটা জায়গা রয়েছে, সেই স্বর্গর বিষয়ে বলতে লাগলেন মিস্টার বেঞ্জামিন। বললেন, প্রিয় বন্ধুরা, তোমরা জানো স্বর্গ যেটা ঈশ্বর তৈরি করেছে, যেখানে ঈশ্বর থাকেন এবং ঈশ্বর তোমাকে আমাকে অনেক ভালোবাসেন এবং ঈশ্বর চান যেন আমরা একদিন সেই স্বর্গরাজ্যে গিয়ে থাকতে পারি। আর এই স্বর্গরাজ্যে দুঃখ নেই, ব্যথা নেই, অসুস্থতা নেই, কাউকে ওষুধ খেতে হয় না, তাই সেখানে ওষুধও নেই, সেখানে ভয় নেই, অন্ধকার নেই। এরকম ভালো ভালো অনেক কথা বলতে লাগলো যেগুলো স্বর্গে রয়েছে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, এইগুলো ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে স্বর্গ একটা সুন্দর জায়গা। এবং সেই স্বর্গরাজ্যে সমীর যাওয়ার জন্য সে অনেক মনের মধ্যে উত্তেজনা ফিল করছিল, সে অনুভব করছিল, ও অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছিল। ও স্বর্গরাজ্য কত সুন্দর জায়গা। তখন তার বাবার কথা মনে পড়লো। ও আমার বাবা কত ওষুধ খায়, যদি আমার বাবাকে ওষুধগুলো না খেতে হতো কত ভালো হতো, আমার বাবা যদি সুস্থ থাকতো কত ভালো হতো, এটা সে চিন্তা করছিল। ঠিক সেই সময় মিস্টার বেঞ্জামিন বললেন, ছোট্ট বন্ধুরা, ঈশ্বর নিখুঁত এবং পবিত্র, তাই আমরা সেই পাপ নিয়ে স্বর্গরাজ্যে ঈশ্বরের সঙ্গে থাকতে পারি না। এই পাপ আমাদেরকে সেই পবিত্র ঈশ্বর থেকে আলাদা করে দেয়। তখন সেই মিস্টার বেঞ্জামিন পাপের সম্বন্ধে বলতে শুরু করলো। পাপ কি? তখন সেই ছোট্ট বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলেন, ছেলে মেয়েদের কাছে, যে ছেলে মেয়েরা তোমরা কি জানো পাপ কি? পাপ হলো ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের কথাকে অমান্য করা, চিন্তার দ্বারা, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা ঈশ্বরকে দুঃখ দেওয়া। তুমি যদি ঝগড়া করো, মিথ্যা কথা বলো, মারামারি করো, কাউকে কথার দ্বারা আঘাত দাও, এরকম আরো অনেক কিছু আছে। তুমি যদি মা বাবার অবাধ্য হও, এই সমস্ত কিছু পাপ। যখন এই কথা বলছিল ছোট্ট বন্ধুরা, তখন সেই সমীরের মনে পড়তে লাগলো, ও আমি আমার বোনকে কত জ্বালাতন করি, আমি ওকে অনেক জ্বালাতন করি, যতক্ষণ না ও কান্না শুরু করে, যতক্ষণ না ও কাঁদে, আমি ততক্ষণ ওকে ছাড়ি না, ওকে জ্বালাতন করতে থাকি। ও আমি বড় ছেলেগুলোকে আমার কথার দ্বারা আঘাত দিতে চেয়েছিলাম, আমি ঝগড়া করেছি ওদের সঙ্গে। ওর মন দুঃখ লাগছিল এবং সবশেষে ও চিন্তা করলো, আমি যখন আজকে আমার বাবার সঙ্গে কাজ করছিলাম দোকানে, আমার বাবার বিরুদ্ধে আমি অনেক অভিযোগ করছিলাম, কেন আমাকে কাজ করতে হবে, কেন আমাকে কাজ করায়, এইসব কথা ভেবে তার মন দুঃখে ভরে গেল ছোট্ট বন্ধুরা। তখন সে ভাবলো, ইস, তাহলে আমি কি সেই সুন্দর জায়গায় ঈশ্বরের সঙ্গে থাকতে পারবো না? আর তখন মিস্টার বেঞ্জামিন আরো গল্প বলতে লাগলেন সেই বাইবেল থেকে। বললেন যে ঈশ্বর আমাদেরকে, তোমাকে, আমাকে, সবাইকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্র প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছিলেন। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, মিস্টার বেঞ্জামিন বললেন, যিশু হলেন ঈশ্বরের পুত্র, আর তিনি বেথলেহেম শহরের একটি গোয়াল ঘরে তিনি ছোট্ট শিশুরূপে জন্মগ্রহণ করেছিলেন। তাকে যাবপাত্রে শুয়ে রাখা হয়েছিল। এই প্রভু যিশু তোমার আমার পাপের শাস্তি নিজের ওপরে নিয়ে মৃত্যুবরণ করার জন্য, ক্রুশে মারা যাওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। এবং যিশু কোনো অন্যায় কাজ করেননি, কোনো ভুল করেননি, তিনি পবিত্র জীবন যাপন করেছিলেন, তিনি একদম নিখুঁত ছিলেন। কিন্তু কিছু দুষ্ট লোকেরা তাকে ক্রুশে হত্যা করেছিল। প্রভু যিশু সেই পৃথিবীতে মৃত্যুবরণ করার জন্য এসেছিলেন যেন তোমার আমার পাপের শাস্তি তিনি নিজের উপরে নিতে পারেন। ছোট্ট বন্ধুরা, প্রভু যিশু ক্রুশে মারা গিয়েছিলেন এবং তার রক্ত ঝরিয়েছিলেন। এবং ঈশ্বরের বাক্য বলে যে প্রথম করিন্থীয় তার 15:3-4 পদে বলে, আর শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন এবং শাস্ত্র অনুসারেই তিনি তৃতীয় দিবসে আবার জীবিত হয়েছিলেন। ছোট্ট বন্ধুরা, প্রভু যিশু আমাদের পাপের জন্য তিনি মারা গিয়েছিলেন, কিন্তু তিনি অলৌকিকভাবে, আশ্চর্যভাবে তিনি আবার জীবিত হয়ে গেছিলেন। যিশু তোমার আমার পাপের শাস্তি নিয়েছেন, তুমি আর আমি, আমরা সে পাপের থেকে উদ্ধার পেতে পারি, ক্ষমা পেতে পারি। তখন ছোট্ট বন্ধুরা, সমীর ভাবলো যে আমি কিভাবে পাপের ক্ষমা পেতে পারি। আর মিস্টার বেঞ্জামিন মনে হয় সমীরের মনের কথা জানতো, আর সমীরের সেই মনের কথাই যেন মিস্টার বেঞ্জামিন বললো, আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা কি পাপের ক্ষমা পেতে চাও? তাহলে ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে রক্ষা পাবে। ছোট্ট বন্ধুরা, তুমি যদি যিশুর নামে ডাকো, যে কেউ মানে তার মধ্যে তুমিও
তুমিও, তুমি যদি যিশুর নামে ডাকো, তার মানে তুমি যদি যিশুকে বিশ্বাস করো যে যিশু তোমার পাপের জন্য মারা গেছেন এবং আবার জীবিত হয়েছেন, এবং তুমি যদি যিশুকে তোমার পাপ ক্ষমা করার জন্য অনুরোধ করো, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। ছোট্ট বন্ধুরা, সমীর তখন সেই পাপের ক্ষমা চাইবে বলে মনস্থির করলো। সে ঠিক করলো সে পাপের ক্ষমা চাইবে। ছোট্ট বন্ধুরা, ঈশ্বরের বাক্য বলে যিশু তোমার আমার পাপের জন্য মারা গেছে এবং তিনি আবার জীবিত হয়েছেন। তুমি এবং আমরা যদি যিশুকে বিশ্বাস করি, তাহলে আমরা সেই অনন্ত জীবন, সেই পরিত্রাণ, সেই স্বর্গরাজ্যে আমরা যেতে পারি এবং ঈশ্বরের সঙ্গে আমরা চিরকালের জন্য বসবাস করতে পারি। এই কথা বলে মিস্টার বেঞ্জামিন যখন গল্প শেষ করলো, তখন মিস্টার বেঞ্জামিন একটা কথা বলল যে আজকে যারা ছেলেমেয়েরা তোমরা এখানে আছো, তোমরা যারা যিশুকে বিশ্বাস করতে চাও, গ্রহণ করতে চাও, তোমরা এখানে বসবে, এবং যারা তোমরা চলে যেতে চাও তোমরা চলে যেতে পারো, কিন্তু তোমরা যারা আরো জানতে চাও যিশুকে কিভাবে তোমরা বিশ্বাস করতে পারো, তোমরা তারা থাকবে। ছোট্ট বন্ধুরা, সবাই চলে গেল, এমনকি সেই সমীরের বোন সারা, সেও চলে গেল। সমীর ওখানে বসেছিল এবং মিস্টার বেঞ্জামিনের কাছে আসলো এবং সে যিশুর সম্বন্ধে জানতে চাইলো, এবং মিস্টার বেঞ্জামিন সেই সমীরকে কি করলো, আরো ভালোভাবে ঈশ্বর সম্পর্কে আরো কথা জানিয়ে দিল এবং একটা প্রার্থনা করতে বললো। কি প্রার্থনা জানো ছোট্ট বন্ধুরা? মিস্টার বেঞ্জামিন সমীরকে একটা প্রার্থনা শিখিয়েছিল। বলেছিল, সমীর তুমি প্রার্থনা করতে পারো যে প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি আমার পাপের জন্য ক্রুশে মারা গিয়েছো এবং আবার জীবিত হয়েছো, এবং আমি আমার পাপ তোমার কাছে স্বীকার করছি, তুমি আমার পাপ ক্ষমা করো, এই মুহূর্তে তুমি আমার হৃদয়ে এসো। এই প্রার্থনা যিশুর নামে চায়। আমেন। এইভাবে মিস্টার বেঞ্জামিন তাকে শেখালো, কিন্তু সেই সমীর মুখস্থ করতে পারলো না। সমীর আরেকবার জিজ্ঞাসা করলো মিস্টার বেঞ্জামিনের কাছে, তখন মিস্টার বেঞ্জামিন আরো ভালো করে শেখালো। সমীরকে বলল, সমীর তুমি এরকম বলতে পারো প্রথমে যে প্রভু যিশু, আমি পাপী, আমার পাপ ক্ষমা করে দাও। তোমার পাপ তুমি আগে স্বীকার করতে পারো যিশুর কাছে, তুমি বলতে পারো আমার পাপ ক্ষমা করে দাও প্রভু যিশু। তুমি তারপরে তাকে বিশ্বাস করতে পারো যে প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি আমার পাপ তোমার উপরে নিয়েছো এবং তুমি মৃত্যুবরণ করেছো এবং আবার জীবিত হয়েছো, এবং এখন তুমি স্বর্গে আছো, এক্ষুনি আমার হৃদয়ে এসো। এরকম তুমি যিশুকে বলতে পারো। ছোট্ট বন্ধুরা, সমীর এই প্রার্থনা করলো, প্রভু যিশু, আমি পাপী, আমার পাপ ক্ষমা করো, আমি বিশ্বাস করি প্রভু যিশু তুমি আমার পাপের জন্য ক্রুশে মরেছো এবং 3 দিনের দিন আবার জীবিত হয়েছো, এখন তুমি স্বর্গে আছো, আর এই মুহূর্তে আমার হৃদয়ে এসো। এই প্রার্থনা করলো। তখন সমীর মনে অনেক আনন্দ পেল, আর তখন মিস্টার বেঞ্জামিন একটা ছোট্ট লাল রঙের যোহর নামে একটা বই, যেটা বাইবেলের একটা অংশ, সেটা সমীরকে দিল, আর বইটা নিয়ে তার বাবাকে দেখাতে চাইলো, এবং সে আবার দৌড়ে সে বাড়ি গেল এবং তার বাবাকে সব কথা বললো এবং সেই বইটা দেখালো। ছোট্ট বন্ধুরা, পরের দিন যখন সমীর স্কুল থেকে বাড়ি আসছিল, সমীর চিন্তা করলো যে আবার সে সেই তাঁবুতে যাবে। সমীর সেই তাঁবুতে যখন প্রবেশ করলো, ঢুকলো, তখন সে দেখলো অনেক বাচ্চারা রয়েছে, অনেক ছেলেমেয়েরা রয়েছে, কিন্তু কেউ কেউ ফিরে এসেছে, কেউ কেউ আসেনি, এবং নতুন ছেলেমেয়েরাও সেখানে রয়েছে। কিন্তু সমীর অবাক হলো যখন সে একেবারে পিছনে দেখলো তার বাবাও আজকে এসেছে, তার বাবাও বসে আছে। সমীর একটু অবাক হয়ে গেল, এবং সমীর যখন অবাক হলো তখন সে তার বাবার কাছে গিয়ে বসলো, এবং সেই দিন সে মিস্টার বেঞ্জামিন বলছিল, তোমরা যারা যিশুকে বিশ্বাস করেছো, যিশু তোমাদের পাপ ক্ষমা করেছেন এবং কি কি তোমাদের সঙ্গে তিনি দেওয়ার প্রতিশ্রুতি করেছেন সেই বিষয়ে বলছিলেন। মিস্টার বেঞ্জামিন বললেন, যারা যিশুকে তোমরা বিশ্বাস করেছো, অন্তরে গ্রহণ করেছো, যিশু তাদেরকে কিছু জিনিস দেওয়ার প্রতিশ্রুতি করেছেন, প্রমিস করেছেন। সেই জিনিসগুলো কি? 1 নাম্বার, মিস্টার বেঞ্জামিন বললেন, যিশু বলেছেন যারা তাকে বিশ্বাস করে যিশু তাদের সঙ্গে সঙ্গে থাকবেন। 2 নাম্বার, তিনি বললেন যারা যিশুকে বিশ্বাস করেছে যিশু তাদের একটা পরিষ্কার হৃদয় দেবেন। 3 নাম্বার, যারা যিশুকে বিশ্বাস করেছে তাদের সঙ্গে যিশু একটা স্বর্গদূতকে রাখবেন, যিনি তাদেরকে রক্ষা করবেন, দেখাশোনা করবেন। 4 নাম্বার, যিশুকে যারা বিশ্বাস করেছো তাদেরকে পবিত্র আত্মা দেওয়া হবে, তাদের সঙ্গে পবিত্র আত্মা থাকবেন। এবং 5 নাম্বার, তাদের নাম জীবন পুস্তকে, স্বর্গের জীবন পুস্তকে লেখা থাকবে। 6 নাম্বার, তাদের
জন্য একটা সুন্দর ঘর সেই স্বর্গরাজ্যে ঈশ্বর প্রস্তুত করবেন। ছোট্ট বন্ধুরা, এই কথা শুনে সেই সবাই আশ্চর্য হয়েছিল এবং মিস্টার বেঞ্জামিন বলল, আপনারা যারা ঈশ্বর সম্বন্ধে আরো জানতে চান তারা থাকুন, আর বাকিরা আপনারা যেতে পারেন। ছোট্ট বন্ধুরা, সেই রোদের মধ্যে সবাই চলে গেল, কিন্তু সমীর এবং সমীরের বাবা তারা মিস্টার বেঞ্জামিনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসলো। যখন এগিয়ে আসলো তখন মিস্টার বেঞ্জামিন তাদের সঙ্গে একটু কথা বললো এবং সমীরের বাবা বলল যে আমি আগে অনেক জায়গায় গিয়েছি একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু কোথাও শান্তি পাইনি। বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি অনেক বই পড়েছি, ধর্মীয় বইগুলো পড়েছি, কিন্তু আমি শান্তি পাইনি। কিন্তু আজকে আপনি কত সহজে যিশু যে আমাদের জন্য সব করেছে, যিশু আমাদের পাপ ক্ষমা করেছে, যিশু আমাদের জন্য সমস্ত কিছু বহন করেছে, এটা আপনি সুন্দর করে বললেন, আপনাকে ধন্যবাদ। তখন মিস্টার বেঞ্জামিন বলেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এগুলো সত্য। ছোট্ট বন্ধুরা, এগুলো বাইবেল আমাদেরকে বলে। আর সমীর এবং সমীরের বাবা সেই দিন অনেক আনন্দের সঙ্গে তারা সেই একসঙ্গে প্রার্থনা করে তারা বাড়িতে ফিরে আসলো। এবং কয়েকদিন পরে সমীর কি করলো, দেখলো যে সেই মিস্টার বেঞ্জামিন এবং সেই মিস্টার জেমস এবং অন্য লোকেরা তারা কি করছে, তারা সেই তাঁবুটা খুলছে। তখন সমীর বলল, আপনারা কি চলে যাবেন? না না, আপনারা যাবেন না, আপনারা আরো কিছুদিন থাকুন, আমি আরো যিশু বিষয় শিখতে চাই। কিন্তু মিস্টার বেঞ্জামিন এবং সেই মিস্টার জেমস তাকে বললেন যে এখনো অন্য গ্রামে অনেক লোকেরা যিশুর কথা শোনেনি, আমরা তাদেরকে যিশুর কথা বলতে চাই, তারাও যিশুকে জানতে চাই, আমরা সেখানে যাব। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি সমীর, আমরা 1 বছর পরে ফিরে আসবো, ততদিন তুমি বাইবেল অধ্যয়ন করো, বাইবেল পড়ো। ছোট্ট বন্ধুরা, তারা সেই গ্রাম থেকে চলে গিয়েছিল এবং সমীর পড়াশোনা করতো, বাবার মুদির দোকানে সাহায্য করত, অনেক পরিশ্রম করত, আরো অন্যান্য কাজ করত। তার সাথে সাথে সমীর প্রতিদিন বাইবেলও পড়তো। ছোট্ট বন্ধুরা, প্রায় 1 বছর কেটে গেল। একদিন সমীর স্কুল থেকে ফিরছিল আর সে অবাক হলো আবার এবং আশ্চর্য হয়ে গেল, ও সেই আমার সেই আঙ্কেলরা চলে এসেছে, তারা সেই বড় একটা তাঁবু আবার খাটাচ্ছে বাজারে। আর সে অবাক হয়ে ছুটে তাদের কাছে গেল, ও আপনারা এসেছেন? আর তারা বলল, হ্যাঁ আমরা প্রতিশ্রুতি করেছিলাম আমরা আসবো, তাই আমরা আবার এসেছি। আর সমীর বলল যে আমি অনেক আরো যিশুর বিষয় শিখতে চাই। তখন তারা জিজ্ঞাসা করলো, সমীর তুমি কেমন আছো? সমীর বলল, আমি ভালো আছি। ঠিক সেই সময় সমীর একটু মাথা নিচু করলো এবং সমীরের চোখ থেকে 2-1 ফোঁটা জল পড়লো এবং সমীর উপরের দিকে আঙুল দিয়ে দেখালো যে তিনি যিশুর কাছে আছেন, তিনি আর ওষুধ খান না। হ্যাঁ, আমরা তাকে অনেক মিস করি, আমরা জানি তিনি যিশুর সঙ্গে রয়েছেন সুন্দর জায়গায়, তাকে আর ওষুধ খেতে হয় না। ছোট্ট বন্ধুরা, কয়েক মাস আগে সমীরের বাবা তিনি প্রভু যিশুর কাছে চলে গেছেন, তিনি মারা গেছেন। সমীর কাঁদছিল, কিন্তু সমীর খুশি ছিল, কারণ সমীরের বাবা এখন যিশুর সঙ্গে রয়েছে। আর সেই মিস্টার বেঞ্জামিন সমীরকে বললেন, সমীর আমরা সত্যি দুঃখিত যে তোমার বাবা নেই, কিন্তু তিনি প্রভু যিশুর কাছে আছেন, সেখানে গেছেন, এই জন্য আমরা খুশি। আর সমীর তাদের কাছ থেকে আরো অনেক ঈশ্বরের বাক্য তারা সমীরকে শেখালো। সমীর তাদের কাছ থেকে অনেক কিছু শিখলো এবং তারা সমীরকে শেখালো যে কিভাবে একজন যিশুর সাক্ষী হিসাবে অন্যদের কাছে যিশুর কথা বলা যায়। ছোট্ট বন্ধুরা, সেই মিস্টার বেঞ্জামিন এবং সেই মিস্টার জেমস সমীরকে যিশুর বিষয়ে অনেক শেখালো এবং ঈশ্বরের বাক্য বলে যে কেউ যিশুকে বিশ্বাস করে তারা যিশুর সাক্ষ্য বহন করতে পারে, যিশু তাদেরকে অধিকার দেয়। সমীর তাদের কাছ থেকে অনেক সেই কাগজগুলো নিল, সেই সবুজ লাল হলুদ কাগজগুলো নিল এবং সবাইকে বলতে লাগলো, আপনারা সেই তাঁবুতে আসুন, অবশ্যই আপনাদের কাজটা হবে, এটি একটা সার্কাসের চেয়ে অনেক ভালো, আপনারা আসুন তাঁবুর মধ্যে। সবাইকে আমন্ত্রণ জানাতে চলে গেল। ছোট্ট বন্ধুরা, ঈশ্বরের বাক্য সেই যোহন 1:12 বলে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তিনি তাহাদিগকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। ছোট্ট বন্ধুরা, যে কেউ যিশুকে বিশ্বাস করে ঈশ্বর তাদেরকে তার সন্তান হবার অধিকার দিয়েছে। তাই আজকে আমি তোমাদের বলতে চাই, আজকে তোমার কাছে সুযোগ আছে। আজকে
তুমি কি যিশুকে তোমার উদ্ধারকর্তা রূপে তোমার জীবনে গ্রহণ করতে চাও? আজকে তোমার কাছে সুযোগ আছে। যদি সমীর এখানে থাকতো তাহলে সেই সমীর বলতে পারতো একটা সার্কাসের চেয়ে সেই তাঁবু কত ভালো ছিল, সেই যিশুকে জানা কত আনন্দের, কত শান্তির, তোমাদেরকে আজকে বলতে পারতো যদি সমীর থাকতো। তাই আজকে আমি তোমাদের বলতে চাই যে আজকে একইভাবে তোমাদের কাছে সুযোগ আছে। তুমি কি যিশুকে তোমার অন্তরে বিশ্বাস করবে, গ্রহণ করবে? তোমরা সবাই চোখ বন্ধ করো এবং মাথা নিচু করো। তোমরা যদি সেই যিশুকে তোমাদের উদ্ধারকর্তা রূপে তোমরা বিশ্বাস করতে চাও, তোমরা আজকে তোমাদের হাত তুলে যিশুকে দেখাতে পারো এবং তোমরা বলতে পারো আজকে যে তুমি যিশুকে গ্রহণ করতে চাও। ঠিক আছে ছোট বন্ধুরা, হাত নামাও, মাথা তোলো এবং চোখ খোলো। তোমরা যারা গ্রহণ করেছিলে, তোমরা যারা হাত তুলেছিলে, তোমাদেরকে আরো ভালোভাবে ঈশ্বরের বাক্য সম্পর্কে বলে দেওয়া হবে যে তোমরা কিভাবে আরো যিশুকে জানতে পারো। হ্যাঁ, আমি যিশুকে গ্রহণ করে তার বন্ধু হয়েছি। আমিও বন্ধু হয়েছি। কিন্তু ঋতিকা, এখানে যে ছোট বন্ধুগুলো হাত তুলেছিল, ওরা কি যিশুর বন্ধু হতে পারে? হ্যাঁ, কেন পারে না? আজকে তাদেরকে সুযোগ দেওয়া হবে, তারা যিশুর বন্ধু হতে পারে। চলো তাহলে আমরা জেনে নিই যে আমরা কিভাবে যিশুর বন্ধু হব। ওকে ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা প্রত্যেকে সেই গল্পটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনেছো এবং আজকের গল্পতে তোমরা জানতে পেরেছো যে প্রভু যিশু আমাদের পাপের জন্য এই পৃথিবীতে এসেছিল এবং তিনি আমার তোমার সবার পাপের জন্য নিজের প্রাণ ক্রুশের উপরে দিয়েছিল, কারণ আমরা সবাই পাপ করেছিলাম এবং বাইবেল বলে যে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষই পাপ করেছে এবং যিশু আমাদের সবাইকে ভালোবেসে আমাদের পাপের জন্য তিনি ক্রুশের উপরে প্রাণ দিয়েছিল। এবং ছোট্ট বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আজকের যিশুকে বিশ্বাস করার জন্য হাত তুলেছিলে। তো তোমাদের মধ্যে কে কে আজকে যিশুকে নিজের ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করার জন্য হাত তুলেছিলে? আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে যিশুকে বিশ্বাস করার জন্য হাত তুলেছিলে এবং আমি তোমাদেরকে জানাতে চাই এবং তোমাদেরকে এই বিষয়ে আরো নিশ্চিত হওয়ার জন্য আমি ঈশ্বরের বাক্য থেকে একটি পদ পাঠ করতে চাই। তোমরা প্রত্যেকে মন দিয়ে ঈশ্বরের এই বাক্যটি সবাই শুনবে এবং এটি নেওয়া হয়েছে ঈশ্বরের বাক্য যোহন তার 1:12 সেখানে লেখা আছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তার নামে বিশ্বাস করে তাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। ঈশ্বরের বাক্য যোহন 1:12। তো ছোট্ট বন্ধুরা, এখানে কি লেখা আছে? এখানে বলছে যতজন, তার মানে হচ্ছে তোমরা সবাই, তোমরা যদি সেই প্রভু যিশুকে বিশ্বাস এবং গ্রহণ করো তাহলে তোমাদেরকে ওই কি হওয়ার ক্ষমতা দেবে? ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দেবেন। তার মানে তোমরা যখন তাকে বিশ্বাস করেছো, এখন থেকে তোমরা তার সন্তান হয়েছো এবং তাই তোমরা যদি তার সন্তান হতে চাও, এই মুহূর্তে আমি তোমাদেরকে একটি প্রার্থনা শেখাবো এবং সেই প্রার্থনা করার মাধ্যমে তোমরাও সেই যিশুকে তোমাদের প্রভু হিসাবে গ্রহণ করতে পারবে এবং তোমরাও ঈশ্বরের সন্তান হতে হবে। তো আমি 5টা আঙ্গুলের সাহায্যে আমি তোমাদেরকে একটি প্রার্থনা শেখাবো। তো এইভাবে শুরু হবে। সৃষ্টিকর্তা ঈশ্বর, আমি পাপী, আমার পাপ ক্ষমা করো। আমি বিশ্বাস করি তুমি আমার পাপের জন্য মরেছো ও জীবিত হয়েছো। এক্ষুনি আমার হৃদয়ে এসো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। ওকে, তো ছোট্ট বন্ধুরা, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে প্রার্থনা করতে হবে। তো এখন তোমরা প্রত্যেকে শিখে গেছো। তো এখন আমরা কি করব, প্রত্যেকে একসাথে আমরা নিজের জায়গা থেকে প্রত্যেকে চোখ বন্ধ করে এই প্রার্থনাটি আরো একবার আমার সাথে একসাথে আমরা সবাই মিলে করব। আসি আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি এবং এই প্রার্থনাটা আমরা করি। সৃষ্টিকর্তা ঈশ্বর, আমি পাপী, আমার পাপ ক্ষমা করো। আমি বিশ্বাস করি তুমি আমার পাপের জন্য মরেছো ও জীবিত হয়েছো। এক্ষুনি আমার হৃদয়ে এসো। যিশু নামে চাই, আমেন। তোমরা এখন যেহেতু ঈশ্বরের সন্তান হয়েছো, তো এখন তোমাদেরকে কি করতে হবে? তোমরা আরো ভালোভাবে জীবনযাপন করার জন্য এবং ঈশ্বরের সাথে আরো ভালো সম্পর্ক রাখার জন্য তোমাদেরকে কিছু কিছু কাজ করতে হবে। যেমন তোমাদের কি করতে হবে? প্রতিদিন তোমাদের সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এবং প্রার্থনা করার মানে হলো সেই ঈশ্বরের সাথে কথা বলা। তো তোমরা প্রত্যেক দিন কি করতে পারো? সেই ঈশ্বরের সাথে কথা বলতে পারো এবং ঈশ্বর তোমাকে কি করবে? বিভিন্ন কাজে, তোমার বিভিন্ন পদক্ষেপে তিনি তোমাকে সাহায্য করবে। ওকে, এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে, তোমরা যদি আরো সেই ঈশ্বর সম্বন্ধে ভালোভাবে জানতে চাও এবং ঈশ্বরের সাথে আরো গভীর সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে যদি তোমাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো গির্জা থাকে বা কোথাও কোনো সানডে স্কুল তাহলে থাকে, তাহলে তোমরাও সেখানে যেতে পারো। সেখানে গেলে তোমরা আরো ভালোভাবে ঈশ্বর সম্বন্ধে জানতে পারবে এবং ঈশ্বরের সাথে সুন্দর সম্পর্ক তোমরা তৈরি করতে পারবে।
ঋতিকা, বড়দিন মানে তো যিশুর জন্মদিন, আমি যিশুকে কি গিফট দিতে পারি? তুমি কি গিফট দিতে চাও তাকে? আমি প্যান্ট, শার্ট বা ঘড়ি দিতে চাই। বাট ওনার তো এগুলো কিছুই লাগবে না। কেন লাগবে না? কারণ ওনার তো এগুলো চাই না। কেন চাই না? ওনার কি চাই তুমি জানো? না, তুমি বলো। আমি বলি তাহলে। ওনার চাই যে আমাদের কাছে যেটুকু আছে সেইটুকুতে ওনাকে ধন্যবাদ দেব। ধন্যবাদটা কেমন করে দেবো আমি? ছোট বন্ধুরা, তোমরা কি জানতে চাও যে কিভাবে ধন্যবাদ দেব? আমিও জানি না ঠিকঠাক মতন যে আমরা কিভাবে ধন্যবাদ দেবো, বাট আমরা জেনে নেব আমরা হাতের কাজের দ্বারা তাকে কিভাবে ধন্যবাদ দিই। চলো তাহলে আমরা দেখে নিই তাকে কিভাবে হাতের কাজের দ্বারা ধন্যবাদ দেব। হ্যালো ছোট্ট বন্ধু, শুভ বড়দিন। আমি বুঝতে পারছি তোমরা অনেক আনন্দ করছো, তোমরা গল্প শুনলে, তোমরা নাচ করলে, তোমরা গান করলে, এমনকি তোমরা ঈশ্বরের বাক্যও শিখলে, তাই না? আর যখন ঈশ্বরের বাক্য শিখছিলে তোমরা, তখন তোমরা বরফের মতন জমেও যাচ্ছিলে। আর এই এত কিছু করতে করতে তোমরা অনেক মজা পেয়েছো এবং অনেক আনন্দ করছো। এখন আমরা যে বিষয়টা করব সেই বিষয়টাও একটু খুব মজার বিষয়। আর যখন এই বিষয়টা আমরা করব সেই বিষয়টি হলো হাতের কাজ। আচ্ছা, তোমরা হাতের কাজ করতে পছন্দ করো? অনেকে হয়তো তোমরা ড্রয়িং করতে পছন্দ করো, অনেকে আবার হাতের বিভিন্ন জিনিস বানাতে পছন্দ করো, কাগজ দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে তোমরা অনেক কিছু বানাতে পছন্দ করো, তাই না? আজকে আমরাও একটি হাতের কাজ তৈরি করব। বড়দিনের সম্পর্কে আমরা একটি হাতের কাজ তৈরি করব। আর এই হাতের কাজ করতে গিয়ে যে বিষয়গুলি আমাদের দরকার বা যে উপকরণগুলি আমাদের দরকার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এমন একটি সাদা কাগজ। আর তোমরা হয়তো ভাবতে পারছো আন্টি এরকম তোমার মতন হয়তো একদম নেই, কিন্তু তোমাদের কাছে অঙ্কর খাতা আছে না? সেই অঙ্কের খাতার তোমাদের কাছে সাদা কাগজ আছে, সেখান থেকে একটি কাগজ তোমরা নিয়ে আসো আর নিয়ে আসবে এবং এমন একটি কাগজ নেবে, একটি রং পেন্সিল বা একটি মার্কার বা তুমি পেন্সিল বা পেন যেটি তোমার কাছে আছে তুমি ব্যবহার করতে পারো। এবং বিভিন্ন রং পেন্সিল আমাদেরকে ব্যবহার করতে হবে এই হাতের কাজটি করার জন্য। তার সাথে সাথে ছোট্ট বন্ধুরা, আমার কাছে কিছু স্টিকারসও আছে যেটা দিয়ে আমরা এই ক্রিসমাস ট্রিটাকে সাজাতে পারি। আচ্ছা, তোমাদের কাছে যদি এমন স্টিকারস না থেকে থাকে তাহলে তোমরা সেখানে স্টার এঁকে নিতে পারো। আচ্ছা ছোট্ট বন্ধু, চলো এবার তুমি এই কাগজ, কালার পেন্সিল, এই সমস্ত কিছু নিয়ে টিভির সামনে তুমি বসে পড়ো। যতক্ষণে আমি 1 থেকে 10 পর্যন্ত গুনছি ততক্ষণে তুমি এগুলো তৈরি করো, এগুলো নিয়ে আসো। আমি গুনতে শুরু করছি, তোমরা গিয়ে সব নিয়ে আসো। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি বুঝতে পারছি যে তোমরা সকলেই টিভির সামনে বসে পড়েছো। তোমাদের হাতে এমন সাদা কাগজ আছে এবং সমস্ত উপকরণগুলি রয়েছে। এখন যেটা আমরা করব, আমাদের হাত ব্যবহার করব এই হাতের কাজটি, মানে এই ক্রিসমাস ট্রিটি তৈরি করার জন্য। যেভাবে করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম এভাবে তোমাদের হাতটিকে কাগজে রাখতে হবে এবং এই কাগজের ওপর তোমাদেরকে এই হাতের ছাপ নিতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে সেটা করবে। ছোট্ট বন্ধু, খেয়াল রাখবে আমি কিভাবে করছি যাতে তোমরা কোনো কিছুই এড়িয়ে না যেতে পারো। সমস্ত কিছু মনোযোগ দিয়ে দেখবে যাতে কোনো ভুল না হয়। এই 5 আঙুলের এবং আমাদের এই হাতের ক্রিসমাস ট্রিটি যখন আমরা বানাবো তখন দেখতে খুব সুন্দর হবে। তোমরা ডেকোরেটও করতে পারবে, এটাকে সাজাতেও পারবে। এইভাবে তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে? আচ্ছা, আমি 5 গুনছি। যতক্ষণে আমি 5 গুনছি ততক্ষণে তোমরা তোমাদের হাতের এই ছাপটি নিয়ে নাও। আমি গুনতে শুরু করলাম। 1 2 3 4 এবং 5। সবাই আমরা এঁকেছি হাতের এই ছাপ। এবার আমরা যেটা করব, আমি আগেই বলেছিলাম আমরা রং পেন্সিল ব্যবহার করব। তো সবার প্রথম, আচ্ছা বলো তো ক্রিসমাস ট্রির রং কি হয়?
তোমরা সবাই জানো, তাই না? একদম তোমরা ঠিক চিন্তা করেছো, সবুজ রং হয়। এই দেখো আমি সবুজ রং নিলাম এবং এই ক্রিসমাস ট্রিটিকে আমরা সবুজ রং করব। চলো, আমি যখন এখানে সবুজ রং করছি, তোমরাও চটপট সবুজ রংটি করে নাও। খুব তাড়াতাড়ি সবুজ রং করব, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি কতটা সবুজ রং করবে। কারণ গাছে শুধু সবুজ রঙই থাকে না, নিচের অংশটা কি থাকে? বাদামি রং থাকে। তো তোমার হাতের এই নিচের অংশটিকে তুমি বাদামি রং করবে, আর ওপরের আঙুল এবং বাকি অংশটিকে তুমি সবুজ রং করবে। চলো আমরা চটপট করে নেই। আমরা চটপট করব যেন আমরা কোনো কিছু মিস না করে যাই। সুন্দর করে করব যেন আমরা এই হাতের কাজটি আমরা সুন্দর করে আমাদের দেয়ালে বা আমাদের ঘরে তোমার পছন্দের জায়গায় যাতে তুমি সাজিয়ে রাখতে পারো। আমার হয়ে গেছে, তোমাদের হয়েছে কি? আমি রংটা খুব হালকা করেছি, কিন্তু তোমরা চাইলে একটু গাঢ় রঙও করতে পারো। এবার আমরা যে বিষয়টি করব, ক্রিসমাস ট্রিকে সাজাতে হবে। তো তোমরা সাজাতে চাও ক্রিসমাস ট্রি? চলো আমরা সাজাবো, কিন্তু সাজানোর আগে আমরা একটি বিশেষ কাজ করব। আচ্ছা বলো তো, আজকে আমরা যখন গল্প শুনলাম, আমরা বিভিন্ন বাক্যর মাধ্যমে শুনলাম, গান করলাম, সেখানে আমরা অনেকবার শুনেছি যিশু আমাদের জন্য অনেক কিছু করেছে, তাই না? ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু করেছে। তাই তোমরা কি চাও ঈশ্বরকে ধন্যবাদ দিতে? আর আমরা আমাদের এই হাতের কাজের মাধ্যমে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। তো আমরা এখানে কটা আঙুল আছে? 5টা আঙুল আছে, তাই না? এই 5টা আঙুলের মধ্যে আমরা 5টি ধন্যবাদের বিষয় এখানে আমরা লিখব। তো প্রথম আঙুলটি যেটি বুড়ো আঙুল, আমরা এই প্রথম আঙুলে কি ধন্যবাদের বিষয় লিখব? আমরা লিখব ধন্যবাদ কারণ যিশু আমার জন্য এই পৃথিবীতে এসেছেন। আমি লিখে দেখাচ্ছি তোমাদের। ধন্যবাদ কারণ যিশু আমার জন্য এই পৃথিবীতে এসেছেন। আচ্ছা, অনেক ছোট্ট বন্ধুরা তোমরা হয়তো ভাবছো, যারা তোমরা একটু ছোট তারা হয়তো ভাবছো, আন্টি আমরা তো লিখতেই পারবো না, এতগুলো বড় বড় অক্ষর আমরা লিখতে পারবো না। তোমরা তোমাদের বড় কারোদের সাহায্য নিতে পারো। এখানে দেখো আমি লিখেছি ধন্যবাদ কারণ যিশু আমার জন্য এই পৃথিবীতে এসেছেন। এবার আমরা দ্বিতীয় ধন্যবাদ দিতে পারি। তোমরা কি চিন্তা করতে পারো তোমরা কি ধন্যবাদ দিতে চাও? আচ্ছা, আমি তোমাদের বলছি যে আমি কোন বিষয়ে ধন্যবাদ দিতে চাই, আর তোমরাও সেই বিষয়ে যিশুকে ধন্যবাদ দিতে পারো। যিশু আমায় পাপ থেকে উদ্ধার করেছেন। ধন্যবাদ দিতে চাও তো? চলো আমরা চটপট লিখে ফেলি, যিশু আমায় পাপ থেকে উদ্ধার করেছেন। সবাই লিখেছি আমরা, আমাদের দুটো ধন্যবাদ দেয়া হয়ে গেল। এবার আমরা তৃতীয় ধন্যবাদের বিষয় লিখব। তোমরা হয়তো তোমাদের মাথায় হয়তো অনেক বিষয় আসছে ধন্যবাদ দেওয়ার, তাই না? আমি তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। তৃতীয় ধন্যবাদ আমরা এটা দিতে পারি, যিশু আমায় তার সন্তান হতে দিয়েছে। যিশু আমায় তার সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছে। চলো আমরা লিখি। দেখো আমার 3টে ধন্যবাদ লেখা হয়ে গেছে, তোমাদেরও নিশ্চয়ই হয়ে গেছে। এবার আমরা চতুর্থ ধন্যবাদ লিখব, যেখানে বলছে যিশুতে আমি নতুন জীবন পেয়েছি। আমরা আজকে গল্পে শুনেছি, তাই না, যে যিশুকে বিশ্বাস করলে আমরা নতুন জীবন পাই। আর যারা আমরা যিশুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, যিশুকে বিশ্বাস করেছি, তারা আমরা নতুন জীবন পাই। তাই আমরা সবাই লিখব যিশুতে আমি নতুন জীবন পেয়েছি। এই দেখো আমার চতুর্থ ধন্যবাদও লেখা হয়ে গেল। এবার শেষ ধন্যবাদের বিষয়। আচ্ছা, এই সমস্ত কিছু তো যিশু আমাদের জন্য করেছেন, কিন্তু আরেকটি ধন্যবাদ যেটা আমরা ঈশ্বরকে দিতে পারি, সেটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে একটি সুন্দর পরিবার দিয়েছেন এবং ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। তো আমরা এখানে লিখব পঞ্চম ধন্যবাদে, যিশু আমায় একটি সুন্দর পরিবার দিয়েছেন। যিশু আমায় একটি সুন্দর পরিবার দিয়েছেন। আচ্ছা, আমরা এটা কি করে বোঝাতে পারি যিশু আমাদের ভালোবাসেন?
এখানে যদি মাঝখানে একদম মাঝ বরাবর আমরা একটা লাভের চিহ্ন, হার্টের চিহ্ন এঁকে দিই, তাহলে বোঝাতে পারবো তো যে যিশু আমাকে আর তোমাকে ভালোবাসে। চলো আমরা চটপট এখানে একটা হার্টের চিহ্ন এঁকে দিই। আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। এইভাবে সবাই আমরা কি করব, হার্ট চিহ্ন আঁকবো। এবং এখানে আমরা লাল রং করতে পারি। সবার কাছে কালার আছে নিশ্চয়ই, তোমরা কালার নিয়ে বসেছো। সবাই আমরা এখানে লাল রং করব। যতক্ষণ আমি লাল রং করছি, চলো চটপট তোমরাও এটি হার্টটি, এই সুন্দর হার্টের চিহ্নটি তোমরা বানাও এবং রং করে ফেলি। চলো চটপট। আমাদের এই হাতের কাজ প্রায় শেষ হয়ে এসছে। তোমাদের আনন্দ হচ্ছে তো, মজা হচ্ছে তো? এবার শুধু আমরা এই ক্রিসমাস ট্রিটিকে আমরা সাজাবো। এবং তোমরা বলতে পারো কোন বিষয়টা আমরা এখনো ছেড়ে গেছি? হ্যাঁ ঠিক, আমরা এখনো গাছের নিচের অংশটি রং করিনি। চলো আমরা কি করব, আমরা গাছের নিচের অংশটিকে বাদামি রং করি। এটা হলো বাদামি রং। চলো আমরা সবাই মিলে বাদামি রং করব গাছের নিচের অংশটিকে। গাছের নিচের অংশটি আমার প্রায় হয়ে গেছে। তোমাদের হয়ে গেছে? একদম। এই দেখো আমি গাছের নিচের অংশটিকে বাদামি রং করে দিয়েছি। এবার আমাদের গাছটা হয়ে গেছে, কিন্তু কিছু খালি খালি লাগছে, তাই না? আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে আমার কাছে কিছু স্টিকারস আছে, যে স্টিকারস গুলো দিয়ে তোমরা সাজাতে পারো। আচ্ছা, যদি তোমাদের কাছে এরকম স্টিকারস না থাকে, অন্য ধরনের স্টিকারস থাকে, তোমরা সেগুলোও লাগাতে পারো। বা তোমরা যেটা করতে পারো, স্টার ড্র করতে পারো, তোমরা স্টার এঁকে নিতে পারো। আমার কাছে যেহেতু স্টিকার আছে, আমি এই স্টিকার গুলো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। চলো, যতক্ষণে তুমি হয় স্টিকার লাগাচ্ছ বা এঁকে নিচ্ছ, আমিও ততক্ষণে এই ক্রিসমাস ট্রিটিকে সুন্দর করে সাজিয়ে নিই, যেন আমাদের ক্রিসমাস ট্রিটা দেখতে খুব সুন্দর হয়। আর যখন তুমি তোমার বাবা মাকে দেখাবে, তারা বলবে ওয়াও কি সুন্দর হয়েছে। তোমার বন্ধুও সেটা দেখে বলবে ওয়াও কি সুন্দর হয়েছে ক্রিসমাস ট্রিটা। আমার কিন্তু প্রায় হয়েই এসছে সাজানো। তোমাদের কি হয়ে গেছে? এই দেখো, আমি কিন্তু আর 5 গুনবো। এই 5 গুনতে গুনতে আমরা সবাই মিলে, এমনকি আমিও ক্রিসমাস ট্রি সাজানো বন্ধ করে দেব। ঠিক আছে? কারণ আমাদের সবার সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। বেশি সাজালেও খুব একটা ভালো লাগবে না, তাই না? আমরা হালকা সাজের মধ্যে কিন্তু সুন্দরভাবে আমরা করব। আমি 5 গুনছি। 1 2 3 4 এবং শেষে 5। আমি দেখাচ্ছি সবাইকে আমার ক্রিসমাস ট্রিটা, এবং তোমরাও তোমাদের ক্রিসমাস ট্রিটা দেখতে পারো। এই দেখো, এইভাবে আমরা সবাই একসাথে মিলে কি সুন্দর চটপট আমরা এই ক্রিসমাস ট্রিটা বানিয়ে নিয়েছি। শুধু তাই নয়, আমরা আমাদের ধন্যবাদের বিষয়গুলো লিখেছি, যে বিষয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আশা করি ছোট্ট বন্ধু, তোমরা সবাই মিলে খুব আনন্দ করেছো। আমার তো খুব মজা হয়েছে। তোমরা যখন টিভির ওপারে বসে বা মোবাইলের ওপারে বসে তোমরা যখন এটা করছো, তোমরাও অনেক আনন্দ করলে। থ্যাংক ইউ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে অনেক ভালোবেসেছেন। শুভ, তুমি তাকে কি ধন্যবাদ দিয়েছো? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার বাবা আমাকে দিয়েছে। ড্যানিয়েল, তুমি কি ধন্যবাদ দিয়েছো? আমি ধন্যবাদ দিয়েছি, ঈশ্বর আমাকে পাপ দিয়ে ক্ষমা করেছে। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তাকে ধন্যবাদ দিয়েছো। তিনি অনেক খুশি হয়েছেন। চলো আমরা একটা ধন্যবাদের তালি বাজাই। কিন্তু এখন আরেকটু মজার বিষয় করব। কি জানো কি আছে? কি আমাদের জন্য আছে একটা রিভিউ গেম। যখন আমি বলবো যে বড়দিনের রিভিউ গেম শুরু, তোমরা দুজন কি করবে? হো হুড়ে করবে। ওকে, চলো শুরু করা যাক। বড়দিনের রিভিউ গেম শুরু। হো হুড়ে।
ছোট্ট বন্ধুরা, আমি আশা করি তোমরা আজকে গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অনুষ্ঠানে তোমরা অনেক আনন্দ করেছো, মনোযোগ দিয়ে শুনেছো। আজকে এখন আমরা আরো আনন্দ করব, আরো মজা করব। তার জন্য আমরা একটা বিশেষ গেম করব। আমি আশা করি তোমরা গেম খেলতে ভালোবাসো। তাই ছোট্ট বন্ধুরা, আজকে গেম খেলার আগে আমি তোমাদেরকে কিছু নিয়ম বলে দিই। আমি যখন বলবো বড়দিনের আনন্দ গেম শুরু, তখন তোমরা বলবে ও হুরে। আর তারপর এবং আমি তোমাদের কিছু প্রশ্ন করব। প্রত্যেকটা প্রশ্নের বিশেষ বিশেষ পয়েন্ট আছে। আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ দুটো ব্যাগ আছে। এই দুটো ব্যাগে যে বড়দিন লেখা আছে, দুটো ব্যাগের দুটো টিমের জন্য। আর দুটো ব্যাগের মধ্যে কিছু বক্স আছে, যে বক্সগুলির পেছনে অনেক নাম্বার লেখা আছে। যেই পয়েন্টগুলি বা নাম্বারগুলি তোমরা সঠিক উত্তর দিতে পারলে এটা তোমাদের টিমে তোমরা পাবে। এবং আমি তোমাদেরকে দুটো টিমে প্রথমেই ভাগ করে দিই। আমার ডান হাতের টিমটির নাম হচ্ছে স্টার এবং আমার বাম দিকে টিমটির নাম হচ্ছে ক্রিসমাস ট্রি। ওকে, তাই ছোট্ট বন্ধুরা, আমরা শুরু করি। বড়দিনের আনন্দ রিভিউ গেম শুরু। হুরে! তাই ছোট্ট বন্ধুরা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্টার টিমের জন্য। স্টার টিম, সমীর যখন তার গ্রামেতে দেখেছিল যে কি ঘটতে চলেছে, সে মনে করেছিল 1, 2, 3। যদি তোমার উত্তর সার্কাস হয়ে থাকে তাহলে সঠিক বলেছো। আর তোমাদের জন্য তোমাদের ব্যাগ থেকে একটি কার্ড যোগ হয়ে গেল। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্রিসমাস ট্রি দলের জন্য। সমীর তার বন্ধুদের যখন কথা শুনেছিল, তখন তার হৃদয়ে রাগ হয়েছিল, ঈর্ষা হয়েছিল। ছোট্ট বন্ধুরা, ঈশ্বরের বাক্য এই রাগ ও ঈর্ষা করাকে কি বলে থাকে? 1, 2, 3। তোমাদের যদি উত্তর হয়ে থাকে পাপ, তাহলে সঠিক উত্তর। আর তোমাদের ব্যাগ থেকে একটি কার্ড যোগ হয়ে গেল। এখন হচ্ছে 3 নম্বর প্রশ্ন স্টার টিমের জন্য। তাম্বুতে ও কাকে দেখে অবাক হয়ে গেছিল? 1, 2, 3। যদি তোমার উত্তরটি তার বাবাকে দেখে সে অবাক হয়েছিল, তবে তুমি সঠিক বলেছো। এর জন্য তোমাদের টিমে তোমাদের ব্যাগ থেকে 2টি কার্ড যোগ হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, এখন ক্রিসমাস ট্রি দলের জন্য প্রশ্ন। আর তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো, তবে তোমাদেরও কিন্তু 2টি কার্ড তোমাদের দলে যোগ হয়ে যাবে। তোমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে যে আমরা ঈশ্বরের বাক্যটি মুখস্থ করেছি, তার ঠিকানা কত ছিল? 1, 2, 3। যদি তোমাদের উত্তরটি লুক 2 অধ্যায় 11 পদ হয়ে থাকে, তবে সঠিক উত্তর। তোমাদের টিমেতেও 2টি কার্ড তোমাদের ব্যাগ থেকে যোগ হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, এইবার উভয় দলের জন্যই একটি বিশেষ প্রশ্ন আছে, যার উত্তর তোমরা যদি দিতে পারো, তবে 1000 পয়েন্টের কার্ড তোমাদের টিমে যোগ হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা, প্রশ্নটি মনোযোগ দিয়ে শুনি। আমাদের জন্য প্রভু যিশু কি করেছেন? যে টিম বলতে পারবে, তবে জোরে প্রত্যেকে বলো শুভ বড়দিন। 1, 2, 3। যদি তোমার উত্তর আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন ও জীবিত হয়ে উঠেছিলেন, তবে সঠিক উত্তর বলেছো। আর এখন উভয় টিমেই তোমরা যেহেতু সঠিক উত্তর বলতে পেরেছো, তাই উভয় টিমের জন্যই তোমাদের 1000 বোনাস পয়েন্টের যে কার্ড, তা তোমাদের টিমে যোগ হয়ে গেল। তাই জোরে প্রত্যেকে হাততালি। তাহলে এখন আমরা 2 দলেরই পয়েন্ট দেখে নিই। এই দলের কার্ড খুলে গেছে। এই দলেরও 1300 পয়েন্ট। এই দলেরও কার্ড খুলে গেছে। এই দলেরও 1300 পয়েন্ট। আর 2টি দলেরই সমান ড্র হয়েছে। তাই আজকে দুটো দলই বিজয়ী হয়েছে। হুরে!
আমরা যেভাবে আজকে শুরু করেছিলাম আমরা ঠিক সেইভাবেই আজকে শেষ করব। যখন আমি বলবো আনন্দ বড়দিনের আনন্দ রিভিউ গেম শেষ, তখন তোমরা বেলুন থেকে হাওয়া বেরিয়ে যাওয়ার মতন বলবে ও। ওকে, বড়দিনের আনন্দ রিভিউ গেম শেষ। ও ছোট্ট বন্ধুরা, আমি বিশ্বাস করি তোমরা এই প্রোগ্রামে অনেক মজা করেছো। আমি বলতে চাই যিশু সব থেকে ভালো। আমি বলতে চাই যিশু সব থেকে মহান। আমি বলতে চাই যিশু সব থেকে শক্তিশালী। তাই সবাইকে শুভ বড়দিন। বাই।